আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে ABC ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে। তো তোমরা এখন জানতে চাচ্ছ গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে যে বিশ্ববিদ্যালয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এর আসন সংখ্যা এবং সাবজেক্টের যোগ্যতাসমূহ। তো প্রথমে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটি নিয়ে আলোচনা করব। এটি বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 40টি। জিএসটি পরীক্ষায় পদার্থ গণিত বিষয়ে 25 নম্বর মধ্যে ন্যূনতম 7 নম্বর পেতে হবে। যারা পদার্থে অ্যান্সার করছিলা তাদের কমপক্ষে 7 থাকতে হবে এবং গণিতেও 7 থাকতে হবে। এরপর এইচএসসিতে গণিত থাকতে হবে অবশ্যই। এইচএসসিতে মানে 4 সাবজেক্ট হিসেবে তোমাদের গণিত থাকতে হবে। এরপর 2 নম্বর যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি, আসন সংখ্যা 40টি। জিএসটি পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে 25 নম্বরের মধ্যে পৃথকভাবে ন্যূনতম 7 নম্বর পেতে হবে। এইচএসসিতে গণিত অবশ্যই থাকতে হবে। এইচএসসিতে অবশ্যই গণিত থাকতে হবে। তবে একটা বিষয় আপনাদের নলেজ দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো যদি তুমি পেতে চাও তাহলে গণিতে উত্তর করতে হবে এবং এইচএসসিতে গণিত থাকতে হবে। এরপর 3 নম্বরে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইএসি, আসন সংখ্যা 40টি। জিএসটি পরীক্ষায় গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে। এরপর পরিসংখ্যান বিভাগ, আসন সংখ্যা 40টি। জিএসটি গণিত পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম 20% অর্থাৎ 5 নম্বর পেতে হবে। গণিতে থাকে তোমাদের 25টি এমসিকিউ, এখানকার মধ্যে যদি 20% ধরা হয় তাহলে 5 নম্বর অর্থাৎ 25-এর মধ্যে 5 পেতে হবে। এরপর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, আসন সংখ্যা 55টি, বিজ্ঞানের জন্য 24টি, মানবিকের জন্য 25টি, ব্যবসার জন্য 6টি। এইচএসসি পরীক্ষায় বাংলায় ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। যারা বাংলা বিষয়ে পড়তে চাও এইচএসসিতে ন্যূনতম বাংলায় কি থাকতে হবে? এ গ্রেড। জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটে পরীক্ষার্থীদের বাংলায় নির্ধারিত নম্বরের মধ্যে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। তো ওই যারা গুচ্ছ পরীক্ষা দিয়েছো বি ইউনিটে 35টি তোমাদের এমসিকিউ ছিল, সেখানে তোমাকে 18 নম্বর পেতে হবে অর্থাৎ 50%-এর বেশি নম্বর পেতে হবে। আর বাণিজ্যের ক্ষেত্রে যেটা এমসিকিউ ছিল ওই রকম 50%-এর বেশি নম্বর পেতে হবে। এরপর ইংরেজি ভাষা ও সাহিত্য, আসন সংখ্যা 55টি, বিজ্ঞানের জন্য 25টি, মানবিকের জন্য 25টি, ব্যবসায়ের জন্য 5টি। এসএসসি পরীক্ষায় ইংরেজিতে এ থাকতে হবে। অর্থাৎ তোমাদের যাদের ইংরেজিতে এ নাই তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কি ইংরেজি সাবজেক্টে আবেদনই করতে পারবে না। এইচএসসিতে ইংরেজি। তারপর হচ্ছে জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের পরীক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের ইংরেজিতে নির্ধারিত ন্যূনতম 50% নম্বর পেতে হবে। অর্থাৎ বি ইউনিটে যারা পরীক্ষা দিছিলা তাদের হচ্ছে 35টি এমসিকিউ ছিল, সেখানে তোমাদের কমসে কম 17.5 নম্বর পেতে হবে, 17.50 অর্থাৎ 18 পেতে হবে। এরপর সঙ্গীত বিভাগ, আসন সংখ্যা 55টি, বিজ্ঞানের জন্য 11টি, মানবিকের জন্য 41টি, ব্যবসার জন্য 3টি। ব্যবহারিক পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেয়ে পাশ করতে হবে। এরপর অর্থনীতি বিভাগ, এখানে আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 20টি, মানবিকের জন্য 25টি, ব্যবসার জন্য 5টি। জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটে ইংরেজিতে নির্ধারিত নম্বরের 40% নম্বর পেতে হবে। 40% নম্বর পেতে হবে। যারা অর্থনীতিতে পড়তে চাও তাদের ইংরেজিতে 40% নম্বর পেতে হবে। অর্থাৎ 35টা এমসিকিউ বি ইউনিটের ছিল, এখানে 40% নম্বর মোটামুটি 14-15 হবে। এরপর চারুকলা বিভাগ, আসন সংখ্যা 40টি, বিজ্ঞানের জন্য 20টি, মানবিকের জন্য 26টি, ব্যবসার জন্য 4টি। ব্যবহারিক পরীক্ষা 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেতে হবে। এরপর থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, আসন সংখ্যা 30টি, বিজ্ঞানের জন্য 15টি, মানবিকের জন্য 12টি, ব্যবসার জন্য 3টি। ব্যবহারিক পরীক্ষা 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেতে হবে। এরপর লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ,
আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 10টি, মানবিকের জন্য 35টি, ব্যবসার জন্য 5টি। জিএসটি পরীক্ষায় বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলায় নির্ধারিত নম্বরের 30% নম্বর পেতে হবে। তোমরা যে বাংলায় উত্তর করছিলা জিএসটিতে বি এবং সি ইউনিটের যারা আসো তাদেরকে 30% নম্বর পেতে হবে। তোমরা যত নম্বরের পরীক্ষা দিচ্ছ তার মধ্যে 30 নম্বর পেতে হবে। এরপর ফোকলোর বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 15টি, মানবিকের জন্য 25টি, ব্যবসার জন্য 10টি। মোট আসন 50টি। শিক্ষার্থীদের জিএসটির নির্ধারিত শর্ত বিবেচ্য হবে। এই যারা ফোকলোর নিয়ে পড়তে চাও, জিএসটির যে শর্ত আছে সেই অনুযায়ী তোমরা সাবজেক্ট পাবা। এরপর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, আসন সংখ্যা 25টি, বিজ্ঞানের জন্য 8টি, মানবিকের জন্য 12টি এবং ব্যবসার জন্য 5টি। শিক্ষার্থীদের জিএসটি যে শর্ত আছে সেটা পূরণ করতে হবে। এরপর আইন বিভাগ, খুবই গুরুত্বপূর্ণ একটি আইন বিভাগ। জিএসটি বর্তমান বি এবং বি ইউনিটের কাছে খুবই গুরুত্বপূর্ণ আইন বিভাগ। আসন সংখ্যা 60টি, বিজ্ঞানের জন্য 25টি, মানবিকের জন্য 30টি, ব্যবসার জন্য 5টি। জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজি বি ইউনিট থেকে ন্যূনতম 15 নম্বর পেতে হবে। যারা 15 নম্বরের নিচে পাবা, যতই পজিশন ভালো হোক, তোমার যদি পজিশন 5ও হয়, 2ও হয়, 1ও হয়, তুমি যদি 15-র নিচে পাও ইংরেজিতে, তাহলে তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মানে আইনে আবেদনই করতে পারবা না, সেখানে তো পড়া দূরের কথা। এরপর সি ইউনিট থেকে যারা পাশ করবা মানে আবেদন করবা তাদের 7 নম্বর পেতে হবে ইংরেজিতে। এরপর নৃবিজ্ঞান, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 25টি, মানবিকের জন্য 30টি এবং ব্যবসার জন্য 5টি। জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বরের ন্যূনতম 30% নম্বর পেতে হবে। এরপর পপুলেশন সায়েন্স বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 24টি, মানবিকের জন্য 23টি, ব্যবসার জন্য 3টি। জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বরের 30% নম্বর পেতে হবে। এরপর স্থানীয় সরকার নগর উন্নয়ন বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 10টি, মানবিকের জন্য 35টি, ব্যবসার জন্য 5টি। শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত শর্ত বিবেচ্য। এরপর দর্শন বিভাগ, আসন সংখ্যা 60টি, মানবিকের জন্য 37টি, বিজ্ঞানের জন্য 20টি এবং ব্যবসার জন্য 3টি। শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত শর্ত বিবেচ্য। এরপর সমাজবিজ্ঞান বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 15টি, মানবিকের জন্য 30টি, ব্যবসার জন্য 5টি। জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের নির্ধারিত নম্বরের বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম 30% নম্বর পেতে হবে। এরপর ইতিহাস, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 10টি, মানবিকের জন্য 37টি, ব্যবসার জন্য 3টি। শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত শর্ত বিবেচ্য হবে। এরপর হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 6টি, মানবিকের জন্য 2টি, ব্যবসার জন্য 42টি। জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপত্র শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না, অর্থাৎ যারা মাইনাস পাবে তারা এখানে আবেদন করতে পারবে না। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, আসন সংখ্যা 40টি, বিজ্ঞানের জন্য 6টি, মানবিকের জন্য 2টি, ব্যবসার জন্য 32টি। জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপত্র শিক্ষার্থী ভর্তির হিসাবে বিবেচিত হবে না। এরপর মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 6টি, মানবিকের জন্য 2টি এবং ব্যবসার জন্য 42টি। জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপত্র শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবে না। এরপর ব্যবস্থাপনা বিভাগ, আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের জন্য 8টি, মানবিকের জন্য 2টি, ব্যবসার জন্য 40টি। জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপত্র শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না। এরপর মার্কেটিং বিভাগ, আসন সংখ্যা 35টি, বিজ্ঞানের জন্য 8টি, মানবিকের জন্য 2টি, ব্যবসার জন্য 25টি। জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপত্র শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। ভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।